আমরা মূলত আজকে আসছি শিক্ষা প্রতিষ্ঠান পদত্যাগের জন্য। এখানে আসার মূল উদ্দেশ্য শিক্ষা প্রতিষ্ঠান পদত্যাগ করানো। কারণ হচ্ছে যে আমাদের পরীক্ষা যে ক্যাটাগরিতে নেওয়া হচ্ছে, আমাদের খাতাগুলো সেই ক্যাটাগরিতে মূল্যায়ন করা হচ্ছে না। আমাদের খাতাগুলো টিকটকাররা মূল্যায়ন করতেছে, আমাদের খাতাগুলো আমাদের জুনিয়ররা মূল্যায়ন করতেছে। আমাদের যে ক্যাটাগরিতে পরীক্ষা সেভাবে যদি খাতাগুলো মূল্যায়ন করা হয়, সেক্ষেত্রে আমাদের আজকে আন্দোলন হতো না। আজকে আন্দোলন জাস্ট শিক্ষা প্রতিষ্ঠান খাতা সুন্দর করে মূল্যায়ন করতেছে না, এই জন্য আমরা শিক্ষা প্রতিষ্ঠান পদত্যাগের জন্য এই জায়গায় আসছি। আজকে আমরা শিক্ষা প্রতিষ্ঠান পদত্যাগ করে এই জায়গা থেকে যাবো ইনশাআল্লাহ। আমাদের কি কোনো উস্কানি দেন, আমরা নিজেরা স্বইচ্ছায় আমাদের ন্যায্য দাবি আদায় করার জন্য আমরা এই জায়গায় উপস্থিত হয়েছি। না, এখনো পর্যন্ত কারোর কাছে আশ্বাস পাই না। আমরা 3:42 পর্যন্ত আলটিমেটাম দিয়েছি, 42 মধ্যে কোনো পাইসারা না আসে, আমরা সেই ক্ষেত্রে আমরা পরবর্তী পদক্ষেপ নেব। আমাদের দাবি হচ্ছে এই শিক্ষা উপদেষ্টা আমাদের সাথে কাল যে আচরণ করেছে, মানে এত বড় অ্যাক্সিডেন্ট হওয়ার পরেও সে আমাদের এই এসএসসি পরীক্ষা বাতিল করতে চায়নি। এমনকি পরীক্ষার শুরু থেকেই তার নানান এই ব্যাচের প্রতি কি বলবো অনীহা, এক প্রকার কঠোরী, যা বিগত 10 বছরে কোনোদিনই হয়নি। কাল রাত 3টা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হয়েছে পরীক্ষা বাতিলের জন্য। এমনকি 9টার সময় সে অনলাইন ব্রিফিংয়ে বলে যে আমরা কি তাদের মেন্টাল চিকিৎসা করে তারপর তাদের পরীক্ষায় বসাবো। এটার সাথে আমাদের পরীক্ষার কোনো সম্পর্ক নেই। আমাদের অনলাইনে নানা ভাই যারা আমাদের পড়ান, অনলাইন নানা শিক্ষক যখন তাদের রিকোয়েস্ট করে, তারাও তখন তাদের সাথেও তারা এভাবেই কথা বলে। তারা বলে যে এরকম আমরা কিছুই জানি না, এগুলো আমরা কিছু করতে পারবো। কালকে সুফিয়ান ভাই নামে এক ভাই বাংলা পড়ায়, সে হচ্ছে সচিবালয় একজন কর্মকর্তার সাথে ফোন দিছে। সে এমন ভাবে কথা বলে মনে হয় সে তার কোনো শিক্ষাগত কোনো যোগ্যতাই নেই, একদম অশিক্ষিত মানুষের মতো কথা। এখন এই সময় এসে আমাদের গদিতে এখন তো আর স্বৈরাচার সরকার নেই, তাহলে আমরা কাদের উপর ভরসা করবো? তারাও যদি আমাদের সাথে এমন করে। আবার কালকে এই যে এতগুলো যে মানুষ মারা গেল, তারা কিন্তু সঠিক কোনো তথ্যই আমাদের কাছে প্রকাশ করেনি। তারা বলছে 17 থেকে 20 জনের মতো মানুষ মারা গেছে, কিন্তু মাইলস্টোনে আমার এক বন্ধু আছে নাম রায়হান, ও নিজে 60টার মতো লাশ নিজে বস্তার মতো করে একসাথে স্তূপ করে সরাইছে। হ্যাঁ, এরকম করে সরাইছে 60টার মতো। আরো তো আছে, ও ছাড়াও আরো অনেকেই দেখছি 100+ হচ্ছে আহত হয়েছে। এগুলো হচ্ছে মাইলস্টোনের যে প্রিন্সিপাল আছে তাকে তারা মারধর করছে, এগুলো যাতে বাইরে প্রকাশ না করে সেনাবাহিনীর কর্মকর্তারা। এমনকি সেখানে স্যার ম্যাম আছে তাদেরকেও লাত খাইছে, তারপর হচ্ছে আপনার থাপ্পড় মারছে, এমনকি হুমকি ধামকি দিছে, যেগুলো করলে আপনাদের অনেক বিপদ হবে। এসব শুনেছি।